আজকে আমি কি রেসিপি নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আজকে আমি নিয়ে এসেছি ছানার ডালনার রেসিপি। তো রেসিপিটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। ছানার ডালনা বানানোর জন্য প্রথমে আমি জল ঝরানো ছানা নিয়ে নিয়েছি। এখানে ছানাটাকে প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব যেন কোনো রকম দানা দানা না হয়ে থাকে। এরপর দেব 1 চামচ লবণ। তো এবার দেব চিনি। ছানার ডালনাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই খুব একটা কমও দেবো না, খুব একটা বেশিও দেবো না। আর দেব রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে আমি একটু ময়দা দিয়ে ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা তোমাদের ছানার পরিমাণ অনুযায়ী চিনি, লবণ ও সমস্ত উপকরণ কম বেশি করে নিতে পারো। এবার ছানাটা মাখানো হয়ে গেলে আমি গোল গোল শেপ করে নিলাম। দেখো এই রকম। তোমরা এখানে অন্যরকম শেপও করতে পারো, চৌকোও করতে পারো। এবার আমি নিয়ে নেব চিনি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, ঘি ও গরম মশলা। একটু ফোড়নের জন্য গোটা গরম মশলাও নিয়েছি। এবার আমি পোস্ত, কাজু বাদাম, কিশমিশ, আদা, টমেটো ও কাঁচা লঙ্কা দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াই গরম হলে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বড়াগুলো একে একে ভেজে নেব। এরকম করে আমি 2-3 বারে সমস্ত বড়া ভেজে নেব। এক সাইডটা কিছুক্ষণ হওয়ার পর আমি আস্তে আস্তে বড়াগুলো উল্টিয়ে অপর পিঠটা আবার ভেজে নেব। তো আমি একে একে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। দেখো এরকম একটু ব্রাউন করে ভাজতে হবে বড়াগুলো। এবার আমি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। রঙের জন্য আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। সমস্ত মশলা একসঙ্গে কষতে থাকবো। একটু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দেব লবণ ও হলুদ। আবারও কষতে থাকবো ভালোভাবে। আর দেব সামান্য চিনি। আমার প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার আমি জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলেই আমি একে একে বড়াগুলো ছেড়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। একটু হালকা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে এবার আমি দিয়ে দেব সামান্য গরম মশলা ও একটু ঘি ছড়িয়ে দেব। এবার আমি গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তোমাদের ইচ্ছে হলে ধনেপাতা তোমরা নাও দিতে পারো। ও দেখতে ভালো লাগার জন্য আমি একটা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। নরম তুলতুলে ছানার ডালনা আমার একদম রেডি। এবার আমি ছানার ডালনাটা পরিবেশন করব। এই ছানার ডালনা রুটি পরোটা দিয়ে তো অবশ্যই ভালো লাগে, তোমরা ভাত দিয়েও খেতে পারো। অপূর্ব স্বাদের এই ছানার ডালনা তোমরা অবশ্যই করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এই ছানার ডালনার রেসিপি। খুব তাড়াতাড়ি আসবো পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।